বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল্লাহ তাআলার নামে শুরু করছি। শীতকাল মানেই লেপমুড়ি দিয়ে আরামের ঘুম, তার সাথে কিছু মজার মজার মিষ্টি খাবার দাবার আয়োজন থাকলে কিন্তু খুবই ভালো লাগে। এখন মাঘ মাস, কথায় আছে মাঘের ভয়ে বাঘ কাঁপে। বাঘ কাঁপুক আর যাই হোক না কেন, পিঠা তো খেতেই হবে। এই জন্য লেপমুড়ি দিয়ে ঘুমালে তো আর চলবে না। লেপমুড়ি থেকে বেরিয়ে এসে এই মজাদার পিঠা যদি না খান তাহলে কিন্তু খুবই মিস করবেন। শীতের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তাই তাড়াতাড়ি আপনারা এই পিঠাটা বানিয়ে খান, ভীষণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী, আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নেব। তারপর এর সাথে আমি আরও দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল। আর সুজি দিয়ে আর নারকেল দিয়ে এই পুরটা যদি বানানো হয় যে কোনো পিঠাতে দিলে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো নারকেলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আগে দিতে যাবেন না, নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তা না হলে কিন্তু দুধের সাথে এই খেজুরের গুড়টা মেশে দলা পেকে যাবে, দেখতে ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে আমি এটাকে অনেকটা পাতলা করে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো এটাকে নামিয়ে আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি আর 1 কাপ পরিমাণ আটা, রুটি খাওয়া যে আটাটা থাকে সেটা। আমার হাতের কাছে চালের গুঁড়ি নেই, এজন্য দুইটার মিশ্রণে আজকে আমি পিঠাটা বানাবো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। বলকটা চলে আসলে এই যে আমি চুলার জালটাকে লো করে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আবারও চুলার জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা কিছুটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে মথে নেব। কিছুটা গরম আছে, তারপর আমি একটু হাতে একটু পানি লাগিয়ে খুব ভালো মতো এটাকে মথে নেব। আর এরকমভাবে মথে নিলে কিন্তু ডোটা অনেক বেশি স্মুথ হয়, কোনো দানা দানা ভাব থাকে না। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কীরকম সুন্দর হয়েছে ডোটা। তো এখান থেকে আমি কিছুটা লেচি নিয়ে এই যে রুটি শেপ বানিয়ে নেব। রুটিতে যেরকমভাবে করতে হয় ঠিক সেরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোলাকার করে নিচ্ছি। আমি বোর্ডে কিছুটা আটা মাখিয়ে নিচ্ছি যেন রুটিটা বেলতে লেগে না লাগে। তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, আর এরকমভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে নেওয়ার ফলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর মতো গোল হয়। যারা রুটি তৈরি করেন তারা জানেন। তো এই যে এখানে আমি একটা গোল কুকি কাটা নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাস অথবা কাঁচের গ্লাস যে কোনো গোল কিছু দিয়েই আপনারা কিন্তু এটাকে কেটে নিতে পারেন। তো আমি আজকে পিঠাগুলো ছোট ছোট বানাবো, এজন্য কুকি কাটা দিয়ে ছোট ছোট করেই আমি কেটে নিচ্ছি। আর ছোট ছোট পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পেলেন আমি বাকি সাইডগুলো তুলে নিলাম, আর কি সুন্দর সুন্দর গোল গোল হয়েছে। এবার আমি চলে যাব পিঠা বানাতে। তবে বাকি যেগুলো আছে ওটা দিয়েও কিন্তু আমি পিঠা বানাবো। তো পিঠাটা বানানোর জন্য এই যে আমি পুরগুলো নিয়ে চলে আসছি। আমি যে গোল গোল শেপ করে কেটে নিয়েছিলাম এগুলোনের ভেতর এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে যে হাত দিয়ে খুব সুন্দর মতো এটাকে কিন্তু মুড়িয়ে নিতে হবে। খুব বেশি আবার হলে কিন্তু উগলে দেওয়া ভাব হয়। তো প্রথমে আমি কাটা চামচ দিয়ে আপনাদেরকে পিঠার ডিজাইনটা বানিয়ে দেখাবো। তো এই কাটা চামচ দিয়ে কিন্তু এই পিঠাগুলো দেখতে অসম্ভব ধরনের সুন্দর লাগে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো এরকম করে আমি কয়েকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখালাম, বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। তো চলে আসলাম আমি দ্বিতীয় পিঠা বানাতে। তো আমি আরেকটা ডিজাইনের পিঠা বানাবো, এজন্য আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সুন্দর সুন্দর এবং মজাদার পিঠাগুলো
শিখে পরিবার এবং প্রিয়জনদেরকে খাওয়াতে পারবেন, আর তারা খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আবারও আমি এই যে কুকি কাটা দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সাইডগুলো দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নেব। সাইডে যেগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমি পিঠা বানিয়ে নেব। তো পিঠাটা বানানোর জন্য এই যে আমি আরও একটা নিয়ে নেব, নিয়ে এই যে পুরো সাথে নিয়ে নিয়েছি। আমি ওই একই পুর দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো। আপনারা চাইলে সবজি টবজি দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারবেন, অথবা মাংস আলু দিয়েও এই রেসিপিটি করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো প্রথমে একটাতে দিয়ে নেওয়ার পর আমি আরও একটা এরকমভাবে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর মতো এটাকে আটকে দিলাম। তারপর এটাকে সুন্দর একটা ডিজাইন করে নেব। দেখুন আপনারা ভিডিওতে ভালোভাবে কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা সহজ এই ডিজাইনটা অনায়াসে আপনারা করে ফেলতে পারবেন। আমাদের গ্রামগঞ্জের বাচ্চারা কিন্তু খুব সহজেই, বাচ্চা ছেলে মেয়েগুলাও এই পিঠাটা বানাতে পারে। এতটাই সোজা, কেউ একবার চোখে দেখলেই বানাতে পারবে, এতটাই ইজি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি আপনাদেরকে আরও একটা পুলি পিঠা বানিয়ে দেখাবো ডিজাইন করে, যার জন্য আমি ভরা আর দেখালাম না। দেখুন জাস্ট ডিজাইন করছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে দ্বিগোল টাইপের, আর ওগুলো হচ্ছে গোল। তো লম্বাটে দেখতেও ভালো লাগে, আবার গোলগুলা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে আমি আমার মেয়ের পছন্দের ভালোবাসার পিঠা বানিয়েছি, ও ভালোবাসার পিঠা খাবে বায়না ধরেছে। তো ওটা অন্যদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি চুলাতে আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে আমি এক এক করে পিঠাগুলোকে দিয়ে নেব। তো পিঠাগুলো সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। পিঠার এক পাশটা যখন হালকা লালচে ভাব চলে এসেছে তখন আমি পিঠাগুলোকে উল্টে দেব। এটাকে কিন্তু কড়া করে ভাজতে যাবেন না, এটা যেহেতু দুধের শিরাতে ভেজাবো এই জন্য কড়া করে ভাজার প্রয়োজন নয়। আর যদি মনে করেন দুধের শিরাতে ভেজাবো না, সেক্ষেত্রে আপনারা মুচমুচে করে এটাকে ভেজে সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারেন, তাহলে কিন্তু তারা খুব পছন্দ করবে। চুলাতে একটা প্যান বসিয়ে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়েছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম 2টা এলাচ, আর সাথে দিলাম 1 কাপের একটু কম চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে, এই জন্য চেষ্টা করবেন একটু গুঁড়া দুধটা দিতে। এই যে দুধের শিরাতে যখন বলক চলে এসেছে তখন আমি পিঠাগুলোকে দিয়ে নেব। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধগুলো গায়ে ছিটে পড়ে লাগতে পারে, এক্ষেত্রে ফোসাও পড়তে পারে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এর উপরে দিয়ে দিলাম, যার জন্য এই পিঠার শিরাটা কিন্তু অনেক বেশি ঘন হবে, আর ঘন শিরা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি আরও হাফ কাপ নারকেল দিয়ে নিলাম। নারকেলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব ধরনের মজা হয়। আপনারা এরকমভাবে দুধ দিয়ে যখন পিঠা বানাবেন, যে কোনো পিঠা, সেক্ষেত্রে আপনারা নারকেলটা পরে দেবেন, তাহলে কিন্তু মিষ্টির তীব্রতা বেড়ে যায়। আর যদি প্রথমে দেন তাহলে কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তো চুলা জালটাকে অফ করে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন কিছুটা পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। মাশাল্লাহ পিঠাটা অনেকটা গরম আছে, যার জন্য কিন্তু ঝোলটা একটু পাতলা দেখাতে পারে। এটা যদি সকালে খাওয়া যায় তো অসম্ভব ধরনের মজা লাগবে। এই পিঠা বানাতে বানাতে আমার রাত 10:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এবং খেয়েছি। মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, এতটাই মজা ছিল কি আর বলবো। আপনাদেরকে যে আমি লাপ পিঠা দেখাইছিলাম ওটা কিন্তু আমার মেয়ে এমনি ভেজে খেয়েছিল। ও কিন্তু এভাবে শিরাতে ভেজানো খুব একটা খেতে যায় না, ওই জন্য ওকে মুচমুচে করে ভেজে দিয়েছিলাম। ওটাই বেশি পছন্দ করে। আর এই পিঠাগুলো আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।